বর্ণাঢ্য বাইক র্যালির মধ্য দিয়ে সূচনা হচ্ছে ডানকুনি শিক্ষার আলোর যে রক্তদান শিবির জওয়ানদের উদ্দেশ্যে। সেই রক্তদান শিবির এই মুহূর্তে মনবেড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মনবেড় থেকে একটি হুড খোলা গাড়িতে জওয়ানদেরকে তোলা হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে একাধিক বাইক রাইডারদের টিম রয়েছে। সেই বাইক রাইডাররা তাদেরকে বাইক মিছিলের মধ্য দিয়ে কিন্তু এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা হবে এবং তারপর এখান থেকে একেবারে এই যে বাইক র্যালি সেটা একেবারে ডানকুনি যে মিলন সংঘ মাঠ সেখানে গিয়ে পৌঁছবে এবং তারপর সেখান থেকে কিন্তু বরণ করে নেওয়া হবে সেনা জওয়ানদের। ডানকুনির মিলন সংঘ ময়দানে 13 জন জওয়ান যারা রয়েছেন তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। ডানকুনির শিক্ষার আলোর উদ্যোগে এবং এই যে ডক্টর এপিজে আব্দুল কালাম তার স্মরণেই এই রক্তদান শিবির প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং এবছর দেখা যাচ্ছে সেই অনুষ্ঠান উপলক্ষে সাজো সাজো রব দেখতে পাচ্ছেন। এই যে মঞ্চ, সেই বিশাল মঞ্চেই জওয়ানদের উদ্দেশ্যে যারা রক্তদান শিবিরের যে অনুষ্ঠান সেগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে একদিকে যেমন এলাকার মানুষজন তারা রক্ত দিয়ে দেশের প্রতি তাদের কৃতজ্ঞতা দেখিয়েছে বা তাদের প্রতি দেশের প্রতি যে ভালোবাসা সেটা যেমন দেখিয়েছে, পাশাপাশি বিশিষ্ট মানুষজন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ছিলেন তাদেরকে এই মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করে এবং তাদের যে বক্তব্য সেইগুলোর মধ্য দিয়ে কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা বা দেশের প্রতি যে আরও মানুষের আবেগ সেইগুলো কিন্তু ফুটে উঠেছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। শিক্ষার আলোর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরে ভারতের সেনা জওয়ানদের উদ্দেশ্যে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে সংগঠিত করা হয় সেটাই করা হয়েছে এবং অনেকে হয়তো বলতে পারেন যে আমাদের শুধু নয় সারা পৃথিবী জুড়ে যদি এই ধরনের হানাহানি বা মারণাস্ত্রের যে ব্যবস্থা সেটা যদি বন্ধ হয়ে যেত সেটা ভালো হতো। আমি বারবার এই একটা কথাই বলি যে আমরাও চাই যে মারণাস্ত্র বন্ধ হয়ে গিয়ে অন্নবস্ত্র বাসস্থান প্রতিটা মানুষের জন্য সেটা নিশ্চিত করে সারা পৃথিবী এই মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করে, কিন্তু সেটা তো হয় না। আমরা বিগত দিনে যেমন দেখেছি পেহেলগাঁও ঘটনা থেকে আরম্ভ করে একাধিক ঘটনার আমরা সাক্ষী রয়েছি। তাই আমরা চেষ্টা করলেও তো আমরা মানব সমাজ এটা করতে পারছি না। তাই আমার দেশে জওয়ান ভাইয়েরা যারা দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করেন তাদের জন্য একজন দুজন নয় 144 কোটি ভারতবাসী তারা তাদের পাশে আছেন, তাদের জন্য তাদের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত আছেন। আমার দেশ, আমার মানুষ, তার নিরাপত্তা, তার বিষয়টা আমরা সুনিশ্চিত করাটাই হচ্ছে একজন সুনাগরিক হিসাবে আগে আমাদের প্রথম কর্তব্য। তারপর ভারতবর্ষের বাউন্ডারি পেরিয়ে সারা পৃথিবী জুড়ে কবে শান্তি প্রতিষ্ঠিত হবে, কখন অন্য দেশ শান্তি প্রতিষ্ঠা করবে সে লক্ষ্যে আমরা কাজ করি। মেডিকেল ব্যাংকের সম্পাদক, দীর্ঘ 50 বছর স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। সারা বাংলায় রক্তের যে প্রয়োজন সেই প্রয়োজন টার্গেট এখনো হচ্ছে। আর রক্ত মানুষ যদি না দিতে আসে তাহলে দালালের হাত শক্ত হচ্ছে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশই ছিল 9-এর দশকে যে ভলেন্টারি ব্লাড ডোনেশন করতে হবে, পেশাদারী রক্তদাতা রক্ত নেওয়া হবে। সেইটাকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে যত বেশি রক্ত সংগ্রহ বাড়বে তত মানুষ তার বিপদের সময় রক্ত পাবে।
কিন্তু এই মুহূর্তে সারা বাংলায় রক্তের খুব সংকট চলছে। তার কারণ আপনারা জানেন, বিশেষ করে কয়েকটা সময় রক্তের সংকট হয়, যেমন শারদীয়া উৎসব, প্রাকৃতিক বিপর্যয়, নির্বাচন। কিন্তু এবছরে এই মুহূর্তে এসআইআর এর জন্য সমস্ত পলিটিক্যাল পার্টি যারা প্রায় 60% রক্তদান করে, 40% বেসরকারি বিভিন্ন ক্লাব সংগঠন করে, কিন্তু আজকে তারা এই একটা প্রভাব, এসআইআর এর যে একটা প্রভাব ব্লাড ডোনেশনের মধ্যে পড়েছে, অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে না। সে কারণে এই ব্লাড ব্যাঙ্কগুলোতে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু প্রয়োজন মতো সময় মতো রক্তটা পাচ্ছেন না। আমি তাই অনুরোধ করবো, আজকে যেমন সেনা জওয়ানরা এখানে রক্ত নিয়েছেন, তার কারণ আপনারা জানেন যে 82টি সরকারি ব্লাড ব্যাংক, 35টি বেসরকারি ব্লাড ব্যাংক, 16টা কেন্দ্রীয় সরকার ব্লাড ব্যাংক আছে। প্রতিনিয়ত রক্তটা প্রয়োজন। তার কারণ আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রক্তের কোনো বিকল্প নেই। সে কারণেই প্রত্যেকটা মানুষকে রক্তদান সম্পর্কে এই শিক্ষাটা নিতে হবে। আজকে এখানে ডানকুনি শিক্ষার আলো যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এরকম হুগলি জেলা কেন সমস্ত জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। তার কারণ আমি যদি রক্ত না দিই তাহলে কিন্তু দালালের হাত শক্ত হবে, আর রক্ত না দিলেও নিজের স্বাস্থ্য ঠিক থাকবে না। রক্তটা যদি মানুষ প্রতিনিয়ত সরকারি নিয়মে, স্বাস্থ্য নিয়মে, শিক্ষা নিয়মে করে, তাহলে শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে। আমি আশা করব আজকে যারা রক্ত দিয়েছেন, যারা দিতে পারেননি, প্রত্যেককে আমি মেডিকেল ব্যাংকের তরফ থেকে এবং এই শিক্ষার আলো ডানকুনি এদের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই, যাতে 365 দিন আমরা মানুষের বিপদ আপদে এগিয়ে যেতে পারি। সেটাই রক্তদানের মূল। অ্যাকচুয়ালি একজন ভারতবাসী হিসেবে আমার কাছে এটা গর্বের, গৌরবের। তার কারণ আমরা হয়তো দেশে বিদেশে অনেক জায়গায় নাচের অনুষ্ঠান করতে যাই বা করে থাকি, কিন্তু যে জওয়ানরা প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করছেন, ভারত মাতৃকাকে রক্ষা করছেন, আজকের এই ফোঁটা ফোঁটা রক্ত তাদের উদ্দেশ্যে সেই রক্তদান শিবিরের মাধ্যমে তাদের ব্লাড ব্যাংকে আর পৌঁছে যাচ্ছে। তো সেই রক্ত দেবার যে একটা ইচ্ছে, সকলের মহৎ ইচ্ছে, এবং একটা মানে তাদের প্রতি ঋণ পরিশোধ করার একটা ছোট্ট মুহূর্ত এসেছে। আর সেই উৎসবের যে সূচনা আমরা দেশ ও বন্দনা নৃত্য নির্মিতির মাধ্যমে করেছি। আমাদের কল্পনা কত্থক কলা কেন্দ্রের প্রায় 40টি কলাকুশলী তাতে অংশগ্রহণ করলো। তো দেশ মাতৃকার উদ্দেশ্যে, ভারত মাতার উদ্দেশ্যে এবং এই জওয়ানদের উদ্দেশ্যে সেই নৃত্য আমরা উৎসর্গ করেছি আজকে। তো সব মিলিয়ে ভীষণ আনন্দের, ভীষণ ভালো লাগছে। এবং শিক্ষার আলোতে আমি অনেক দিন ধরেই জড়িত রয়েছি, আমার খুব স্নেহে। এবং এখানকার শিক্ষার আলোর মানে পুরো টিম আমরা একসাথে এই কাজগুলো করছি। এটা আমাদের 6ষ্ঠ বর্ষ, বিগত কয়েক বছর ধরে। তো আমরা খুব আনন্দের সঙ্গে একটা পরিবারের মতন একত্রে আমরা এই কাজগুলো করি। তো এটা সব কিছু মিলিয়ে আমার কাছে খুব আনন্দের, খুব গৌরবের এবং খুব গর্ব। অনুভূতি প্রকাশের কোনো বলে না ভাষা থাকে না। তো কাহির সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আজকে সব বাধা ব্যবধান মিশে গিয়ে সব জাতি ধর্ম নির্বিশেষে এক জায়গায় হয়ে সমস্ত রং, মানে সব থেকে বড় কথা রাজনৈতিক কোনো রকমের রং এখানে নেই, শুধু মানব ধর্মের জয় হয়েছে। আর সৈনিকদের শ্রদ্ধা জানানো, তারা যে মুহূর্তে রক্ত দিয়ে আছে প্রতি মুহূর্তে, তাদের জন্য সাধারণ মানুষ হিসেবে এক ফোঁটা রক্ত দানের এই উদ্যোগ, এটাকে সাধুবাদ জানানোর আর কোনো ভাষা সত্যিই আমি বাচিক শিল্পী তাও নেই। এরকম সব মানুষের মধ্যে মানবতা বেঁচে উঠুক, যেন সবাই এইভাবে ভাবে, যেমন ভাবে আমানরা ভেবেছেন সেভাবে যেন আরো সবাই ভাবতে পারে। আমরা দেখেছি বিভিন্ন মহারাজ থেকে শুরু করে শিখ ধর্মের যারা ধর্মগুরু তারা ছিলেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু তারা ছিলেন। একদিকে যেমন সর্বধর্ম সম্মানের বার্তা এই রক্তদান শিবিরের মধ্যে পাওয়া গেল, তার পাশাপাশি কিন্তু দেখা গেল যে এলাকার মানুষজনের একটা উৎসাহ। সেখানে প্রায় 60 জন টার্গেট থাকলেও যেমনটা আমরা জানতে পারছি 60 জনেরও বেশি
মানুষ তারা কিন্তু এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তারা রক্তদান করেছে এবং সেনাবাহিনীর জওয়ানরা সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা সেই যে রক্ত সেগুলো সংগ্রহ করেছে এবং সংগ্রহ করার পর রক্তদানের প্রথম পর্যায়ের যে কর্মসূচি বা অনুষ্ঠান সেটা এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। আব্দুল কালামের স্মরণে ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশ্যে ডানকুনি শিক্ষালয়ের পক্ষ থেকে প্রতি বছরের না এবছরেও ভারতীয় সেনা জওয়ানদের কাছে একটা রক্তদান শিবির হয়। আর এবছরটা হলো 9 নভেম্বর আমার স্বপ্নের দিন। এই রক্তদান শিবিরটা আমার মেজদা শুরু করে গিয়েছিল 2019 সালে। সেই থেকে এই রক্তদান শিবির আমি চালিয়ে যাচ্ছি। যেহেতু ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশ্যে এই জন্য, কারণ ভারতীয় সেনা জওয়ানরা আমাদের জন্য বর্ডারে দাঁড়িয়ে থাকেন আমাদের সুরক্ষিত করার জন্য নিজের প্রাণকে ত্যাগ করে, মানে যে কোনো সেই যে রক্ত আমাদের জন্য সেনা জওয়ানরা দিতে চায় এবং সেই রক্তের যোগান আমরা ভারতবাসী হিসাবে আমাদের কর্তব্য সেই রক্তের যোগান দিই। তো ভারতীয় সেনা জওয়ানরা যখন আসে তো ডানকুনিবাসীকে আমি সকলের কাছে অনুরোধ করি যে আমাদের যে কর্তব্য রয়েছে ভারতের প্রতি, আমরা ভারত মায়ের যে সন্তান, এই দেশকে বাঁচানোর, এই দেশের প্রতি যে আমাদের কর্তব্য, যে আমাদের জওয়ানরা যেমন তাদের রক্ত ব্যয় করছে আর আমরা সেই রক্তের যোগান দিয়ে যাব। কারণ আমরা ভারতবাসী, ভারত মায়ের আমরাও সন্তান। তো এই ভারত মায়ের জন্য আমরা কোনো সময় পিছনে হাঁটবো না, কারণ যতটা প্রয়োজন রক্তের, এই রক্ত একইভাবে জওয়ানদের জন্য আমরা দিয়ে যাব, দেশের জন্য এই রক্ত দিয়ে যাব। আর প্রতি বছর নয়, প্রতি বছরই এই ডানকুনিতে এপিজে আব্দুল কালামের স্মরণে এই রক্তদান হবে। হ্যাঁ, পাশাপাশি আর্মিরাও এখানে রক্ত দেন, কি বলবেন এই যে পুরো আয়োজন একটা মানসিক ইমোশন? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। আমরা বিভিন্ন জায়গায় ব্যানার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করেছি এবং ডায়মন্ড হাওড়া থেকে এসেছে ব্লাড দিতে। আর্মিদের সমর্থন করে আমরা র্যালি করে এনেছি বাইকারদের দিয়ে। তারপর আমরা ওখানে আর্মিরা ঢুকেছে ব্লাড দিতে এবং বাইকাররা যারা এসেছে ডায়মন্ড হাওড়া থেকেও তারা এসেছে এবং ওরাও ব্লাড দিয়েছে। এইভাবেই চলছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। এখন পর্যন্ত 50 থেকে 60 জন দিয়ে দিয়েছে। টার্গেট আমাদের 100 থাকে, তবে ওভার হয়ে যায় 100। SIR একটা যেহেতু রক্তদান দেশ নিয়ে, তো সেই জায়গায় আমরা কিছু মনে হবে না, মানে রক্ত দিতে আসবে এটুকুনি জানি। নানা রকম বাধা পেরিয়ে দেশের জন্য যারা মনে করে যে আমরা ভারত মায়ের সন্তান, নানা বাধা পেরিয়ে ব্লাড দিতে আসবে এবং ব্লাড দিচ্ছে। আমার নাম আমান मंडल, डानकुनी शिक्षालय संपादक। काफ़ी अच्छा लगा इनके साथ ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज करने में, और ये बहुत ही अच्छा एक इवेंट है। सब लोग इसका महत्व जानते ही हैं कि जो खून है इसकी बहुत ज़्यादा ज़रूरत पड़ती है। बहुत सारे ऐसे लोग होते हैं, बहुत सारे हम लोग हॉस्पिटल में काम करते हैं, हमें बहुत ऐसे पेशेंट मिलते हैं जिनको डेली खून की ज़रूरत पड़ती है। जैसे बहुत बच्चे होते हैं थैलेसीमिया के, जिनको हर हफ्ते हर महीने ब्लड ट्रांसफ्यूजन की ज़रूरत पड़ती है। तो ये बहुत ही अच्छा इवेंट है और बहुत अच्छे से ऑर्गेनाइज भी किया। এরপর কিন্তু সন্ধ্যাবেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশাত্মবোধক গান, আবৃত্তি এবং নৃত্যর মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। ডানকুনির শিক্ষার আলোর কর্ণধার আমান প্রতি বছরের ন্যায় এবছরও এই যে ভারতীয় জওয়ানদের নিয়ে যে তার চিন্তা ভাবনার মধ্যে এসেছে যে ভারতীয় জওয়ানদের জন্য কিছু করতে হবে, তাই তাদের জন্য রক্তদান শিবির এবং সাধারণ এলাকার মানুষের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রশংসার যোগ্য রাখে। যেন শিক্ষার আলো মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে এত সুন্দর অনুষ্ঠান এবং জওয়ানদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সেটা একটা জায়গা আছে। এবং আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি আমাদের রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান, তাকেও শ্রদ্ধা জানানো। এবং ডানকুনিতে এটা একটা অভিনবভাবেই থেকেই শুরু হয়েছে, মোটামুটি কয়েক বছর হয়ে গেল এবং ছোট ছোট খুদেদেরও পারফর্ম দেখলাম, খুব ভালো লাগছে।
শিল্পীরাও খুব ভালো এবং সব মিলিয়ে খুব সুন্দর। শিক্ষার আলো এগিয়ে যাক, মানুষের কাজ হোক, মানুষের সাথে থাকবে। সব মিলিয়ে ডানকুনি শিক্ষার আলো ডক্টর এপিজে আব্দুল কালামের স্মরণে যে রক্তদান শিবির করে, সেখানে দেখা যাচ্ছে যারা এসছিলেন অতিথিরা, তারা প্রত্যেকে অত্যন্ত খুশি এবং সাধুবাদ জানিয়েছেন এবং বক্তাদের বক্তব্যে স্পষ্ট যে ডানকুনি শিক্ষার আলো শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ তা নয়, দেশের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে আবেগ এবং মানুষের যে দেখা গেল ডানকুনিবাসীর বিশেষ করে আবেগ, সেটা লক্ষ্য করা গেল। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিলেন, শুধুমাত্র ডানকুনি নয়, তারা রক্তদান শিবিরে রক্তদান যেমন করলেন, পাশাপাশি এই শিক্ষার আলোর যে অনুষ্ঠান সেটাকে তারা যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন। এবং আমান মন্ডল ডানকুনি শিক্ষার আলোর সম্পাদক যেমনটা জানিয়েছে, যেভাবেই প্রত্যেক বছরই তারা এরকম চেষ্টা করবেন দেশের জন্য একটু হলেও রক্তদান করার। কারণ সেনাবাহিনীদের মতো আমরা দেশের বর্ডারে গিয়ে লড়াই করতে পারবো না, রক্ত দিতে পারবো না, কিন্তু তাদের এই যে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে দিলে তাদের দেহে সেই রক্ত পৌঁছালে একটু হলেও কোথাও গেলেও সেই আবেগ বা গর্ববোধ হবে যে হ্যাঁ, আমাদের সেই রক্তদান শিবিরের মধ্য দিয়ে তাদের দেহে গেছে এবং তারা কোথাও গেলে সেই লড়াই বা সেই যে বর্ডারে সেই যে লড়াই সেটা তারা চালিয়ে যেতে পারবে। সব মিলিয়ে ডানকুনির শিক্ষার আলোর এই যে রক্তদান শিবির আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে বিভিন্ন পলিটিক্যাল থেকে শুরু করে এই বর্তমানে যে এসআইআর ইস্যু চলছে সেই সমস্ত নানান আপডেট পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।